जय हिंद। अपना देखें ऑनलाइन न्यूज बांग्ला। हमारे हाथों में जो उंगली है ना दोस्तों, इस उंगली का ताकत सबसे ज्यादा होता है। ये उंगली अगर चाहे तो एक झटके में किसी भी मंत्री का उसका कुर्सी छीन सकता है, उसे सत्ता से बाहर कर सकता है। और यही उंगली अगर चाहे तो किसी आम इंसान को उठाकर मंत्रियों की कुर्सी पर बैठा सकता है। আমি এটা আজকে এই জন্যই বলছি কারণ ভাঙ্গড় বিধানসভা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্যে কিন্তু একটা হইচই অবস্থা। এর আগে 2021 সালে ধুমধাম করে সেখানে নওশাদ সিদ্দিকী একমাত্র বিধানসভা ভাঙ্গড় যেখানে তিনি জয়ী হয়ে আছেন তৃণমূল কংগ্রেসের মতো একটা দলকে হারিয়ে। তো এই 2026 আসতে চলেছে, এই ভাঙ্গড় বিধানসভায় আগামী 2026-এ কোন দলের পাল্লাটা ঠিক ভারী হতে চলেছে? নওশাদ সিদ্দিকী কি পারবে তার এই জেতা আসনটাকে ধরে রাখতে, না এখান থেকে আবার তৃণমূল কংগ্রেস এসে এই আসনটিকে রিকভার করবে, মানে ছিনিয়ে নেবে? তো আজকের এই ভিডিওতে আমরা একটা স্পষ্ট আভাস পেয়ে যাব। তো দেখুন, সালটা ছিল 2011। সেই সময় এখানে আইএসএফ এর কোনো অস্তিত্ব ছিল না। সেই সময় 2011 সালের আগে রাত ছিল এখানে কিন্তু বামেদের। দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 37% মুসলিমের বসবাস আছে। তৃণমূল কংগ্রেসের কাছে অতটা কিন্তু রাস্তাটা সহজ হবে না, কারণ এই আইএসএফ এর যে নওশাদ সিদ্দিকী আছে তাকে কিন্তু একমাত্র মুসলিম কমিউনিটির মানুষরাই কিন্তু বেশি ভোট দিয়েছে। হিন্দুরাও এখান থেকে তাকে ভোট দিয়েছেন, কিন্তু বেশি ভোটটা তিনি মুসলিম কমিউনিটি থেকে পেয়েছেন। তো দেখুন, সালটা ছিল 2011। 2011 সালে এখানে কিন্তু সিপিএম জয় হয়েছিলেন। এটা কিন্তু মার্ক করবেন। আর বিজেপির ভোট শেয়ারটা কোথায় এটাও একটু দেখবেন, ঠিক আছে? দেখুন, সিপিএম এখানে 2011 সালে 45% ভোট পেয়ে জয়লাভ করেছিলেন এই ভাঙ্গড় বিধানসভায়। আর তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস মিলে, কারণ কংগ্রেসও কিন্তু 2011 সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জয়েন ছিল, কংগ্রেস এখানে প্রায় 42% ভোট শেয়ার পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস মিলে 42% ভোট শেয়ার পেয়েছিলেন। তবুও কিন্তু সিপিএম এর এই রাজকে ধরাস্ত করতে পারেনি। আর বিজেপি এখানে মাত্র 1%-এর চেয়েও কম ভোট পেয়েছিলেন। সেখানে কিন্তু কোনো আইএসএফ ছিল না। এক ধাপ এগিয়ে আমরা যদি আসি 2016 সালে, তাহলে দেখুন 2016 সালে প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেসের এখানে আব্দুল রাজ্জাক মোল্লা তিনি কিন্তু এখান থেকে জয়লাভ করেন, ঠিক আছে? আব্দুল রাজ্জাক মোল্লা জয়লাভ করেন 49.57% ভোট শেয়ার নিয়ে। আর সিপিএম দ্বিতীয় স্থানে থাকলেও সিপিএম এর ভোট শেয়ারটাও কিন্তু খুব একটা ভালো ছিল, মানে 40.77% ভোট শেয়ার ছিল এখানে। কিন্তু তখনও 2016 সালেও কিন্তু আইএসএফ এর জন্ম নেয়নি, এটা কিন্তু ভাবার বিষয় আছে। তারপরে বিজেপির ভোট শেয়ার 2016 সালে ভাঙ্গড় বিধানসভা থেকে মাত্র 4%, ঠিক আছে? এবার আমরা দেখব 2021 সালে কি খেলাটা হলো, কিভাবে আইএসএফ এর উত্থানটা হয়েছে। একটু আপনারা দেখবেন ভালো করে, তাহলেই বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। দেখুন, 2021 সালে প্রথমবারের জন্য নওশাদ সিদ্দিকী আইএসএফ থেকে ক্যান্ডিডেট হন এবং বাম কংগ্রেসের জোট তাকে কিন্তু সমর্থন করেছিলেন নওশাদ সিদ্দিকী, ঠিক আছে? নওশাদ সিদ্দিকী 1,09,237টি ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেস 83,000 ভোট পেয়েছিলেন, বিজেপি 38,000 ভোট পেয়েছিলেন, মানে 45% ভোট শেয়ার নিয়ে এখানে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী জয়লাভ করেন ভাঙ্গড় বিধানসভা থেকে, যেটা গোটা পশ্চিম বাংলা একটা আলোড়ন সৃষ্টি করে, যেখানে বাম কংগ্রেস জোট একটিও আসন পায়নি গোটা পশ্চিম বাংলায়। যদি আমরা পাহাড়কে বাদ দিই, কলিম্পংকে বাদ দিই, তাহলে কিন্তু এই ভাঙ্গড় বিধানসভাটি একমাত্র বিধানসভা কেন্দ্র যেখানে বিজেপি ছাড়াও আইএসএফ কিন্তু জয় হয়েছিলেন 2021 সালে, ঠিক আছে? আর বিজেপি পেয়েছিলেন 38,000 ভোট। কিন্তু তৃণমূল কংগ্রেস হারলেও তৃণমূল কংগ্রেসের জয়ের যে একটা শতাংশ সেটা ছিল 34.31%, ঠিক আছে? প্রায় 11% ভোট কিন্তু এখানে নওশাদ সিদ্দিকী বেশি পেয়েছিলেন, ঠিক আছে? কারণ এই ভাঙ্গড় বিধানসভাটার যে
বেশিরভাগ মুসলিম কমিউনিটির, এখানে কিন্তু হিন্দুর থেকে মুসলিমের বসবাস বেশি, যার কারণে মুসলমানরা টার্গেট করে নওশাদ সিদ্দিকীকে ভোটটা দিয়েছেন। ঠিক আছে, এবার এটা আমরা দেখলাম 2021 সালে। এবার যদি আমরা আসি এক ধাপ এগিয়ে, ঠিক আছে, 2024 সালে, ভাই এগুলো আমরা 2011, 16, 21 দেখলাম। এবার যদি 2024 সালে আবার এই ভাঙ্গর বিধানসভায় ভোট হয়েছিল, ঠিক আছে, এই ভাঙ্গর বিধানসভায় ভোট হওয়ার ফলে দেখুন তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছেন 1,16,486টি। এই ভাঙ্গর বিধানসভায় বিজেপি ভোট পেয়েছেন 29,211টি, আর সিপিএম ভোট পেয়েছেন 10,259টি। তার মানে আইএসএফ কিন্তু এখানে কোনো প্রভাব নাই, কারণ এটা লোকসভার ভোট। লোকসভা ভোটে নওশাদ সিদ্দিকী প্রার্থী ছিলেন না, যার কারণে এই অবস্থাটা। এবার আপনারা বলতে পারেন যে দাদা 2026 সালে এই ভাঙ্গর বিধানসভায় যদি নওশাদ সিদ্দিকী দাঁড় হন, তাহলে কি তিনি জিততে পারবেন, না এই আসনটিতে তৃণমূল কংগ্রেস থাবা বসাবে? তাহলে আপনাকে বলে রাখি, এটা এখানে কিন্তু দুটো ফ্যাক্টর কাজ করছে। যদি এখানে যেমন 2021 সালে সিপিএম কংগ্রেস কিন্তু জয়েন ছিল আইএসএফ এর সঙ্গে, ঠিক আছে, যদি এখানে আবার জয়েন হন 2026 সালে, তাহলে এখানে কিন্তু নওশাদ সিদ্দিকীর একটি পপুলারিটিটা আছে। যদিও তিনি বর্তমানে বিধায়ক আছেন, লোকসভা টিকিটে তিনি দাঁড় হননি। 2026 সালে নওশাদ সিদ্দিকী যখন এই ভাঙ্গর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামবে, তখন গোটা ভাঙ্গরের যে বিধানসভা আছে সেখানে একটি গুঞ্জন, একটি হাওয়া বইবে যে ইসবার फिर से नौशाद सिद्दीकी को जिताया যায়। কারণ নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা পশ্চিমবঙ্গে কিন্তু ব্যাপক, বিশেষ করে মুসলিম কমিউনিটির মানুষরা তাকে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন। এখন বর্তমানে যে সমস্ত মিডিয়ারা আছে তারা যদি ভাঙ্গরে গিয়ে জিজ্ঞেস করে যে আপনি কি নওশাদ সিদ্দিকীর এই 5 বছরের কার্যকালে আপনি কি খুশি, বেশিরভাগ মানুষ বলছে হ্যাঁ আমরা খুশি এবং আমরা আবারও নওশাদ সিদ্দিকীকে 2026 সালে বিধায়ক হিসাবে দেখতে চলেছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আজকের সমীকরণের কথা। তৃণমূল কংগ্রেস সেয়ানে টক্করটা ঠিকই দিবে, কিন্তু প্রায় 20 থেকে 25 হাজারের উপরের ভোটের মার্জিনে এখানে নওশাদ সিদ্দিকী আবার কিন্তু 2026-এ জয়লাভ করতে পারে। কোন আসনে কোথায় নওশাদ সিদ্দিকীর প্রার্থী আইএসএফ দাঁড় হবে সেটা বলা ঠিক যাবে না, কিন্তু বিশেষ করে ভাঙ্গরের মানুষ আবার নওশাদ সিদ্দিকীকে 2026 সালে দেখতে চাইছেন। আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান।